শুধু একবার লাগিয়ে নিন, দেখবেন সারা বছর আপনাদের চুল থাকবে একেবারে কালো কুচকুচে। আলুর রসের সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে নিতে পারেন বন্ধুরা, বাজার থেকে আর চুল কালো করার জন্য কোনো রকম হেয়ার ড্রাই কিনতে হবে না বন্ধুরা। আলুর রসের সঙ্গে আপনারা যদি একটি দুটি জিনিস মিশিয়ে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, দেখবেন খুব সহজেই আপনাদের সাদা চুল কালো হবে। শুধু কালোই হবে না বন্ধুরা, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাবে। এমনকি যাদের চুল লম্বা হয় না তাদের চুলও খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হতে শুরু করবে। চলুন আজকের ঘরোয়া রেমেডিটি দেখে নিই। আশা করছি আপনারাও যদি অ্যাপ্লাই করেন খুব ভালো কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন বন্ধুরা। এখানে দেখুন আমি বন্ধুরা নিয়ে নিচ্ছি আলু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে কম বেশি। এখানে আমরা যে আলুটা ব্যবহার করব ভালো করে ধুয়ে নেব। আলুর রসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, বিটা ক্যারোটিন রয়েছে, ভিটামিন সি থাকে, যেটা আমাদের চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, এই কারণে আলুর মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। এবার আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, গ্রেটারের সাহায্যে দেখুন খুব ভালো করে আমি আলুটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারাও আলুটাকে এইভাবে খুব ভালো করে গ্রেট করে নিয়ে নেবেন, যাতে আলুর মধ্যে থাকা রস খুব ভালোভাবে বের হয়। আপনারা চাইলে মিক্সিতেও দিয়ে দিতে পারেন, কিন্তু মিক্সিতে দিলে এই আলুটার ব্যবহার করা যাবে না। তাই আমি গ্রেটারটা ব্যবহার করছি বন্ধুরা, কারণ গ্রেটারটা দিলে আলুটা যে দানা দানা ভাব থাকবে, পরে আলুটা ভাজা খেতে পারবেন বা অন্যান্য কাজেও ব্যবহার করতে পারবেন আপনারা। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আলুটাকে এইভাবে হালকা করে চেপে হাতের সাহায্যে আমি চেপে চেপে আলুর রসটা বের করে নিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচ পরিমাণ মতো আলুর রসের এখানে আমার প্রয়োজন। তাই এইভাবে হালকা করে চেপে চেপে আমি আলুর রসটাকে দেখুন বের করে নিচ্ছি। এই আলুর রসের সঙ্গে আরও কিছু জিনিস আমরা দিয়ে দেব, যাতে আমাদের চুল তো কালো হবেই, সেই সঙ্গে মাথার চুলের গোড়া শক্ত হবে, চুলের ফলিকলকে উন্নত করতে সাহায্য করবে। এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি উচ্ছে বা করলা, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। উচ্ছে বা করলা এর ভেতরে থাকা বীজটাকে আমি বের করে নিলাম। এবার ছোট ছোট করে এইভাবে টুকরো করে কেটে নিচ্ছি। উচ্ছে বা করলার স্বাদ তেতো আমরা প্রত্যেকেই জানি। অনেক সময় দেখা যায় আমাদের প্রচণ্ড পরিমাণে উকুন হয়, নিক হয় মাথায়। কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করি উকুন তাড়ানোর জন্য, যেটা আমাদের ভীষণ ক্ষতিকর বন্ধুরা চুলের। তাই এইভাবে আমি সামান্য পরিমাণে দেখুন উচ্ছে দিয়ে দিলাম, এতে উকুন তাড়াতে সাহায্য করবে। সেই সঙ্গে আমি এখানে ঘরে আমি নিয়ে নিয়েছিলাম আমলকি, শুকনো করে রেখে দিয়েছিলাম, সেই আমলকি দিয়ে দিলাম, মানে গ্রেট করা আমলকি। 2 চামচ পরিমাণ মতো আমলকি ব্যবহার করেছি। এবার এই পাত্রটাকে খুব ভালো করে আমরা গ্যাসের উপর লো ফ্লেমে বসিয়ে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমাদের এখানে ফুটিয়ে নিতে হবে। দেখবেন যত ভালো করে ফুটতে থাকবে জলের কালার চেঞ্জ হয়ে যাবে। জল বলতে এখানে আমি আলুর রসের কথা বোঝাচ্ছি। আলুর রসটাও দেখবেন আরও বেশি ঘন হতে শুরু করেছে। খুব ভালো করে এইভাবে আমাদের নাড়াচাড়া করতে হবে, যাতে পুড়ে না যায় মিশ্রণটা, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন এখানে মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর কতটা ঘন হয়ে গেছে। এবার আমরা বন্ধ করে দেব, আর এটাকে ভালো করে আমাদের ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এটা প্রচণ্ড গরম রয়েছে, এতটা গরম অবস্থাতে ব্যবহার করা যাবে না। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে, একটি পাত্র নিয়ে নিয়েছে, একটি ছাঁকনি নিয়ে নিয়েছে। ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে আমরা কি করব, খুব ভালো করে সবার প্রথমে ছেঁকে নেব। যে অবশিষ্ট অংশ ব্যবহার করা হয়েছে সেটা আমাদের কোনো কাজেই লাগবে না। তাই এখানে খুব ভালো করে আমাদের এইভাবে মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে। ভালো করে ছেঁকে নেওয়ার পর এর মধ্যে আমরা একটি দুটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, যেগুলো চুলের জন্য ভীষণ ভালো। নতুন চুল গজাবে, চুলকে কালো ঘন করতে সাহায্য করবে। যে জিনিস ব্যবহার করছি দেখুন প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল নেই। আমি এখানে 2 চামচ পরিমাণ ভিঙ্গরাজ পাউডার নিয়ে নিয়েছি। আপনারা অনলাইনে খোঁজ করলে সহজেই কিন্তু পেয়ে যাবেন এই ভিঙ্গরাজ পাউডার। ভিঙ্গরাজ বা কেশরটি পাতা যাকে বলি, আমাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে পাওয়া যায়। এই কেশরটি পাতা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা, চুলের গোড়া মজবুত করে, নতুন চুল গজাতেও সাহায্য করে কেশরটি পাতা। খুব ভালো করে ভিঙ্গরাজ পাউডারটা দিয়েও দেখুন মিশিয়ে নিলাম। কত সুন্দর প্রাকৃতিক একটি কালো কালার চলে এসছে দেখুন, যেটা চুলকে স্থায়ীভাবে গোড়া থেকে কালো করতে সাহায্য করবে, যে কোনো বয়সেই যে কেউ। আরও একটি জিনিস আমরা ব্যবহার করব বন্ধুরা, যেটাও আমাদের চুলের জন্য ভীষণ ভালো। 2 চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিয়েছি আমলকির পাউডার।
এটাও আমি অনলাইন থেকে কিনেছি। আমলকির পাউডারটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর প্রাকৃতিক হেয়ার ড্রাই আমাদের এখানে তৈরি হয়ে গেল। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই আপনারা যদি এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করেন বন্ধুরা, কারণ এতে কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হয়নি যেটা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। অনেক সময় আমি কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রস কী করে, ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে, আর মাথায় খুশকি চুলকানি হলে সেগুলোও দূর করতে সাহায্য করে। লেবুর রসটা দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন এটাকে মিশিয়ে নিতে হবে। আর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, পুরো চুলে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। খুব ভালো করে হালকা হাতে একটু মাসাজ করতে হবে। ভালো করে লাগানোর পর এটাকে আপনারা কি করবেন, নর্মালভাবে এটাকে আপনারা 1 থেকে 2 ঘন্টা রেখে দিন যাতে ভালোভাবে এই মিশ্রণটা শুকিয়ে যায়। যখন খুব ভালোভাবে এটা শুকিয়ে যাবে তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারেন বা আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। দেখুন কত সুন্দর প্রাকৃতিক হেয়ার ড্রাই এখানে আমাদের তৈরি হয়েছে। একবার ব্যবহার করে দেখুন বন্ধুরা, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। কোনো রকম বাজার থেকে আপনাদের কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে হবে না। আর এটা যে কেউ যে কোনো বয়সেই ব্যবহার করতে পারেন। অনেক সময় অল্প বয়সেই চুল সাদা হয়ে যায় আমাদের নানা কারণে, তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। চুলের কোনো রকম ক্ষতি হবে না বা ড্যামেজ হবে না আপনাদের চুল। তাই ঘরোয়া এই রেমেডিটি একবার অ্যাপ্লাই করতে ভুলবেন না বন্ধুরা। যাদের চুল ঝরে যাচ্ছে, মাথায় টাক পড়ে যাচ্ছে, তারাও একবার অ্যাপ্লাই করে দেখুন কত সহজে টাক মাথাতেও দেখবেন চুল গজাতে শুরু করবে। তাই রেমেডিটি যদি অ্যাপ্লাই করে ভালো রেজাল্ট আপনারা পেয়ে যান, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ঘরোয়া রেমেডিটি শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন।